দই মেকারে এত সুন্দর একটা পুডিং কখনো খেয়েছেন বা শুনেছেন? আজ আপনাদের দেখিয়ে দেব দই মেকারে এত সুন্দরভাবে একটা পুডিং বানালাম, কিভাবে কি করলাম সেই সমস্ত ভিডিও নিয়ে থাকছি আপনাদের সাথে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রথমে আমি মেকারটা আনমোল্ডিং করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা দই মেকার। তো আমি এটা অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু ভিডিওটা আমার শেয়ার করা হয়নি, এডিট করব বলে। এখানে আমি এই সেম কালারটা নিয়েছি, আর এই দই মেকারটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। তো আপনারা কে কে ইউজ করে থাকেন, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা এটাতে কি বানান বা কি রান্না করেছেন সেটাও আমাকে জানাবেন। কেমন হয়েছে তাও জানাতে পারেন কমেন্ট বক্সে। চলুন এটা আমি ভালোভাবে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে দই মেকারের ঢাকনাটা রাবারের, তার উপর আরেকটা ঢাকনা ছিল, এটাও রাবারের, কিন্তু ওইটার থেকে একটু শক্ত। আর এটা মানে প্যাচ সিস্টেম ঢাকনা না, শুধু এমনি শো রাখার জন্য। এখানে একটা স্টিলের বাটি ছিল, বাটিটা মোটামুটি ভালোই মজবুত শক্তপোক্ত আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরটা এরকম, মানে বাটির মধ্যে সরাসরি বসিয়ে দিয়ে এটা লাইন দিতে হয়। আর হ্যাঁ, এটা কিন্তু একটা চায়না প্রোডাক্ট। তো দেখতে তো ভালোই মনে হচ্ছে, দেখি এবার ব্যবহার করে কাজের বেলা কীরকম। তো শুধু দেখলে ভালো তো হবে না, কি এটা দ্বারা হয় সেটাও তো দেখতে হবে। তো সবাই দই মেকারে দই বানায়, আজ আমি দই মেকারে পুডিং বানিয়ে দেখবো, যে পুডিং যদি হয় তাহলে দই তো অবশ্যই হবে। আমি একটু সবার থেকে আলাদাভাবে চিন্তা করে দেখলাম, যে দেখি এতে পুডিং হয় কিনা। পুডিংও তো এরকমভাবেই হয়, দেখি হয় কিনা। পুডিং আর দই যেহেতু সেম। তো এখানে আমি ভালো করে দুধ জাল দিয়ে নিয়েছি। আর এখানে আমি পুডিং বানাতে যে প্রসেসগুলো ফলো করতে হয় সবগুলো ঠিকভাবে করিয়ে এখানে আমি এই বাটিটার মধ্যে বসিয়ে দিয়ে লাইনটা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদমই আস্তে হয়, তাপটা খুবই কম, মানে দই দিলে কয়েক ঘন্টা 5-6 ঘন্টা এরকম দেওয়া লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন 9:50 মতো বাজে, আর আমি রাত 9:50 সময় এটা উঠিয়ে দিলাম, আপনাদের দেখিয়ে দিলাম কতক্ষণ লাগে। আসলে আমি দেখতে চাচ্ছি যে কতক্ষণ পর আমার পুডিংটা হয়। এদিকে দেখেন আরও 2 ঘন্টা পেরিয়ে গেল, 11:50 বাজে। তো এখন আমার দইটার কি অবস্থা, এর মধ্যে আমি একবার খুলিও নি, দেখিনি। তো 2 ঘন্টার জন্য এটা রেখে দিয়েছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করছি এটা হয়েছে কিনা। তো দেখেন পুডিংটা একদমই পারফেক্ট হয়নি, আমি তো ভেবেছিলাম একদম হয়ে গেছে, কিন্তু এখনও জমিনি। যেরকম ছিল তার থেকে একটু ঘনত্ব এসেছে। এটা একদম আস্তে আস্তে যেহেতু হয়, তার জন্য এখন পুডিং হবে কিনা জানি না। আর আমি রাত 1টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তাও এটা জমিনি, এই জন্য আর অপেক্ষা করলাম না। এটা এর মধ্যে থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। তো তারপরে আমি এটা সকালে রান্না করছি। আর আমি খুব ভোর উঠে এখানে পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি, যেহেতু পুডিংটা তো আর নষ্ট করা যাবে না। দই মেকারে যেহেতু পুডিং জমেনি, পুডিংটা তো আমাকে বানাতেই হবে ইনশাল্লাহ, নিয়ত যেহেতু করেছি। তো আমি পাতিলের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে সেখানে বসিয়ে দিলাম। সবসময় তো এভাবেই রান্না করি, আজ একটু ভেবেছিলাম যে এটা একটু মানে দই মেকারে বানাই, দেখি হয় কিনা। দই আর পুডিং যেহেতু সেম। যাই হোক, আপনাদের সাথে দেখে দিলাম 6:52 AM, মানে অনেক ভোর এটা। যাই হোক সকাল, তো এখানে তখনই উঠে আমি এটাই করলাম। তারপর 7:14 সময় আমার দেখি এটা কত দূর হয়েছে। মাত্র 15-16 মিনিটে দেখেন আমার পুডিংটা মনে হচ্ছে অনেক সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। আর দেখে মনে হচ্ছে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। শুধু আমি 4-5 ঘন্টা সময় নষ্ট করলাম। এদিকে বকবক করতে আমার পুডিংটা হয়ে গেল, তাই চুলাটা অফ করে দিলাম। এটা সময় নষ্ট হলো কিনা জানি না, কিন্তু নতুন একটা অভিজ্ঞতা হলো। আপনারা যারা ভাবছেন এটা কিনেছেন বা কিনবেন, তারা আর একবার ভাবনা চিন্তা করে তারপরে কিনতে পারেন। এটাতে তো পুডিং একদমই জমেনি। এরপরে একদিন দই বানিয়ে দেখাবো দই কেমন হয়। তো দই মেকার যেহেতু দই তো হবে মনে হয়, কিন্তু এরপরে একদিন আপনাদের সাথে দই বানিয়েও শেয়ার করব দইটা কেমন হয়। তো আমার এই পুডিংটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে দেখেন আমরা সবাই পুডিংটা আনমোল্ডিং করতে ব্যস্ত হয়ে পড়েছি। যেহেতু এই পুডিংটার জীবন কাহিনী অনেকটা লম্বা, তাই দেখেন পুডিংটা একদমই নিচতলায় একদম কীরকম ফুটো হয়ে গেছে। যাই হোক, টেস্টটা ভালো হলেই হলো, যেরকম দেখতে যেরকমই হোক না কেন। আর এদিকে পুডিংটা কেটে আমি সবার জন্য ভাগ করে নিচ্ছি, যে সবাই একটু করে খেয়ে দেখি কেমন হয়েছে। আর পুডিংটা দেখতে যেরকমই হোক না কেন, পুডিংটা খেতে কিন্তু আসলে মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আর আজকে আমার দই মেকারে পুডিং বানানোর আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার এই পুডিংয়ের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। তো নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগলো। তো ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন।